হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ওবিসি রিভ্যালিডেশন অথবা রিইস্যু করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, যদিও এর আগে আমি ভিডিওতে তোমাদেরকে আবেদন কিভাবে করতে হবে আর কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো বলেছি, তবে আজকে এই ভিডিওটাতে আরো খুঁটিনাটি ডিটেলস তোমাদেরকে জানাবো। ঠিক আছে, যে কি কি ডকুমেন্টস তোমরা সাথে করে নিয়ে যাবে জমা দেওয়ার সময়, ভেরিফিকেশন কিভাবে হবে, ঠিক আছে, পরবর্তী স্টেপ কি হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি জানাবো তোমাদেরকে। ঠিক আছে, সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, কি কি ডকুমেন্টস জমা করতে হবে সেইটা জানার আগে তোমরা এটা জেনে নাও যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিষয়ে কোনো আপডেট আসেনি। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডকুমেন্টস চাইছে রিভ্যালিডেশন এবং রিইস্যু করার জন্য। ঠিক আছে, তো এই বিষয়টা আমি লক্ষ্য করেছি, আর সেই জন্যই আমি আজকে তোমাদেরকে এমন 3-4টে ব্লকের নোটিশ দেখাবো যেই নোটিশে আলাদা আলাদা ডকুমেন্টস চাওয়া হয়েছে। কোনো ব্লকের সাথে অন্য কোনো ব্লকের ডকুমেন্টসের মিল নেই। ঠিক আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যদি আমি মনে করি যে আমার ব্লকে ওই ওবিসি রিভ্যালিডেশন বা রিইস্যু করার জন্য যেই ডকুমেন্টসগুলো চাইছে সেইটা অন্য কোনো ব্লকের বা বিডিও অফিসে সম্পূর্ণ আলাদা ডকুমেন্টস চাইছে। অর্থাৎ সরকার থেকে কিন্তু বলে দেয়নি যে কোনো নির্দিষ্ট ডকুমেন্টসগুলো তোমাদেরকে জমা দেওয়ার সময় নিয়ে যেতে হবে। তো যেহেতু বলে দেয়নি, সেই জন্যই প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে নিজেদের ইচ্ছা অনুযায়ী ডকুমেন্টস চাইছে। ঠিক আছে, তো চলো এখন দেখে নেওয়া যাক আলাদা আলাদা ব্লকের আলাদা আলাদা ডকুমেন্টস কী দিয়েছে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা আমারই আশেপাশে জেলার একটি ব্লকের নোটিশ। ঠিক আছে, তো এখানে দেখো যেই তথ্যগুলো দেওয়া আছে বা যেই ডকুমেন্টসের কথা বলা আছে, এইগুলো আমি যখনই একটা অন্য বিডিও অফিসের নোটিশ তোমাদেরকে দেখাবো, দেখবে তার সাথে মিল নেই। এই ভিডিওতে আলাদা ডকুমেন্টস চেয়েছে আর ওই জেলার ওই ভিডিওতে আলাদা ডকুমেন্টস চেয়েছে। ঠিক আছে, কাজেই আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কোন কোন ডকুমেন্টসটা তোমরা জমা দেওয়ার সময় নিয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা তাহলে কি করবে। তোমাদেরকে আমি আগেই বললাম যে জমা দেওয়ার আগে তোমরা তোমাদের বিডিও অথবা এসডিওর নোটিশ বোর্ডে দেখে নেবে বা ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবে যে ওবিসি রিভ্যালিডেশন এবং রিইস্যু করার জন্য কোন কোন ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে জমা দেওয়ার সময়। ঠিক আছে, তো তারা যেভাবে বলবে তোমরা সেই ডকুমেন্টসগুলোই কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, কারণ যেহেতু আলাদা আলাদা ব্লক আলাদা আলাদা ডকুমেন্টস চাইছে, সেই জন্য আমি একভাবে বলতে পারি না যে তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে যাও। তো এখন তোমরা স্ক্রিনে আরেকটি দেখতে পাচ্ছ, আরেকটি নোটিশ। তো এইখানেও কিন্তু ঠিক একই রকমভাবে আলাদা আলাদা ডকুমেন্টস চেয়েছে। যদিও এখানে তোমার কিছু ডকুমেন্টস তোমাদের মিলবে, কিন্তু দেখবে একটা কি দুটো এক্সট্রা চেয়েছে, কোনো ব্লক হয়তো কম চেয়েছে। ঠিক আছে, এই রকম। তো সঠিকভাবে যে যদি আমি কথাই বলছি, যদি 5টা ডকুমেন্টস থাকে, তো দেখা যাচ্ছে যে এই ব্লক 5টা ডকুমেন্টস চাইছে আর অন্য ব্লক দেখা যাচ্ছে 5টা চাইছে না, 3টে চাইছে, এই রকম। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্লকের সাথে কোনো ডকুমেন্টসের মিল নেই। ঠিক আছে, তো কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেইটা তোমরা সব থেকে বেটার হবে যদি তোমাদের ব্লকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, একমাত্র তারাই বলে দেবে। তো এরপরেও তোমরা যদি বলো যে জিজ্ঞাসা না করে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যাওয়া উচিত, সেইটা যদি তোমরা জানতে চাও, আমি সেটারও একটা লিস্ট বানিয়েছি। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে যে তোমরা ব্লকের সাথে যোগাযোগ করতে পারছো না, তোমরা ইচ্ছা করছো ডাইরেক্ট গিয়ে জমা দেবে, তো সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট জমা দিতে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবে সেটার একটা লিস্ট আমি বানিয়েছি। তো সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ডকুমেন্টসের নামগুলো আমি এখানে দিয়েছি বা যেগুলো আমি এখানে তৈরি করেছি। ঠিক আছে, তো এইগুলো যদি তোমরা সাথে করে নিয়ে যাও, তো আশা করছি তোমাদের আর ফেরত আসতে হবে না। ঠিক আছে, কারণ এই ডকুমেন্টসগুলো থেকেই তোমাদের কিন্তু সমস্তটা জমা হয়ে যাবে। তো এখন তোমাদেরকে আর ইম্পর্ট্যান্ট কিছু কথা বলে দিই। তোমরা এই সমস্ত ডকুমেন্টসকে জেরক্স করে নিয়ে যাবে, আর প্রত্যেকটা জেরক্সে তোমরা নিজে সেলফ সিগনেচার করবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করবে। শুধুমাত্র বাবার এবং মায়ের ডকুমেন্টসগুলোতে সিগনেচার করার দরকার নেই।
ঠিক আছে। আর এছাড়াও এখানে ইনকাম সার্টিফিকেটগুলো অরিজিনাল নিয়ে যাবে, আর বাকি সমস্ত ডকুমেন্টস জেরক্স তো থাকবেই, সাথে অরিজিনালও কিন্তু নিয়ে যাবে সাথে করে। এছাড়াও এই বিষয়ে আরও তথ্য জানার জন্য তোমরা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ওয়েবসাইটেও কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি সুন্দর করে সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা চাইলে পরপর সেখান থেকে পড়ে নিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ এগোতে পারো, ঠিক আছে। তো আশা করছি যতটা ডিটেলস আজকের এই ভিডিওতে আমি দিয়েছি, সেই ভিডিওর তথ্যটুকু পাওয়ার পর তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কারণ প্রত্যেকটা ভিডিও অফিসে আলাদা আলাদা ডকুমেন্টস চাইছে, তাই আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি না যে তোমরা এই কটা ডকুমেন্টস নিয়ে যাও তাহলেই তোমাদের জমা হয়ে যাবে। কারণ তখন দেখা যাবে যে তুমি যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো ওর বাইরে কোনো ডকুমেন্টস চাইছে। সেই জন্য সবথেকে বেটার হবে যে তোমরা আগে ভিডিওতে খোঁজ নাও যে ওবিসি রিভ্যালিডেশন বা রিইস্যু করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে, ওখান থেকেই ওরা বলে দেবে। বা নোটিশ বোর্ড চেক করো, নোটিশ বোর্ডেও কিন্তু তোমরা পেয়ে যাবে। বাই এনি চান্স যদি তোমরা এই নোটিশ না পাও বা জানতে না পারো ভিডিও থেকে, তো সেক্ষেত্রে আমি যে নোটিফিকেশানের মাধ্যমে আমি যে লিস্টটা তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা সেই লিস্ট অনুযায়ীও সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে জমা করতে পারো, ঠিক আছে। তো আশা করছি আজকের এই ভিডিওতে তোমাদের এই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো এতটুকুই। এরপরে যদি আরও কোনো ডাউট তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টের উত্তর দেব। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।